গুড মর্নিং সবাইকে। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল ফ্রেশ হয়ে দিনটি শুরু করলাম। তো চলে গেলাম ব্রেকফাস্ট তৈরি। সকালে জলখাবার খাচ্ছিলাম ছাতু স্মুদি, দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডারে কলা আর 2 চামচ ছাতু। তারপরে একটু জল দিয়ে স্মুদিটিকে সুন্দর করে বানিয়ে নেব। এরপর গ্রাইন্ড করে নিলাম। তো স্মুদি হয়ে গেছে, নিয়ে নিলাম। মা খাচ্ছে আর লজ্জাও পাচ্ছে। রান্নাঘরে দেখি মা শাক বাছছিল, পরিষ্কার করে নিচ্ছে সব মা শাকগুলো। আর তার মাঝে মাঝে মার সাথে গল্প করছিলাম। আর দেখো মা হাসছিল, লজ্জাও পাচ্ছিল। তো আমি মাকে হেল্প করার জন্য পনির কেটে দিচ্ছিলাম আর কেটে দিচ্ছিলাম। আজ তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, তো ভিডিওটি ভালো করে দেখতে থাকো। তো ভিডিও করার সময় মাও আমাকে একটু ভিডিও করে দিচ্ছে। তো আজ হবে কাঁঠাল বীজের কোপ্তা কারি। তো দেখো মা কাঁঠালের বীজগুলোকে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছে। তো ভালো করে মেখে কাঁঠাল বীজগুলো রেখে দেওয়া হয়েছে। এই কোপ্তাটা তৈরি করার জন্য আমাদের কিছু মশলার প্রয়োজন। সেগুলো হলো হলুদ, লবণ, পনির, চাল ডালের পেস্ট ও গরম মশলা। তো দেখো আমি এখানে আছি। তো মা দেখো সুন্দর করে কোফতাগুলো মেখে রাখছে। সমস্ত কোফতা তৈরি করা হয়ে গেছে। এবার তেলে ফ্রাই করতে দিয়ে দেওয়া হয়ে গেছে। কোফতাগুলিকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হচ্ছে। মা এখানেই ভাজছিল, তো আমি মার সাথে কথা বলছিলাম আর গল্প করছিলাম। তো দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের কোফতাগুলো। এবার মা সেই কোফতাগুলোকে তুলে নিচ্ছিল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম জিরে, পর গরম মশলা আর তেজপাতা দিয়ে দেব। এরপর জিরে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে সম্বারটিকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম হলুদ, এরপর চিনি আর নুন দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটিকে ভালো করে নাড়াচাড়া করার পর এরপর কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা দিয়ে দেব। মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল ও তারপরেও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব কোফতাগুলো। তো আমাদের কোফতাগুলি রেডি হয়ে গেছে। দিয়ে দেব গরম মশলা বাটা ও ঘি। তো ব্যাস কমপ্লিট আমাদের কাঁঠাল বীজের কোপ্তা কারি। ব্যাস এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের দুপুরে মেনুতে ছিল ডাল শাক, আনারসের চাটনি, পনির ও যে কোপ্তা কারিটা বানালাম সেটা। এরপর আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছিলাম এবং যাবতীয় কাজগুলো সেরে নিচ্ছিলাম। এরপর ঘরে এসে ঘরও গুছিয়ে নিলাম, কারণ সকালে গোছানো হয়নি ঘর। তো জানালার পাশে এসে দেখছিলাম যে পাশে কত জল জমে গেছে, খুবই খারাপ অবস্থা ছিল পাশে। তো এই হলাম আমি। যে আবির চলে আসছে। আবির ওর হেলমেটটা রেখে গেছিল, তাই নিতে এসেছিল। বক্তব্য বক্তব্য নাই, হেলমেটটা দাও। দাঁড়াও। টাটা। বাই বাই। এখন কই যাবা? আবির চলে যাওয়ার পরে আমরা দুপুরে খেতে বসে পড়লাম। তো দুপুরে তো বললামই কী কী মেনু ছিল। তো দেখো আমরা 3 জন মিলে খেতে বসেছি, আর উনি ভিডিওতে আসেননি। তো চলো উপরে উঠে আমাদের বাড়ির আশেপাশে দেখাই ও ছাদে গিয়ে দেখাবো যে আজকে কি সুন্দর আকাশটা করেছিল। এটা ছিল আমাদের বাড়ির সামনের বারান্দাটা। সামনে থেকে জায়গাটা এরকমই দেখায়। দেখো তারপর আকাশটা কি সুন্দর করেছিল।
খুবই সুন্দর লাগছিল আকাশটা আজকে। এরপর চলে এলাম বিকেলের চা করতে, দিয়ে দিলাম চায়ে চা পাতা। চা ফুটেও গেল, তো আমি মোবাইল ধরে দিচ্ছিলাম, তো মাকেই বললাম চাটা ছেঁকে দিতে, তাই মা চা ছেঁকে দিচ্ছিল। আমাদের দুজনের চা তৈরি, তো বসে পড়লাম চা খেতে। মা তো তখন থেকে হেসেই যাচ্ছিল, মা শুধু লজ্জাই লাগে। আর এই দেখো আমি পোজ দিচ্ছিলাম। এখন ওর সাথে যাচ্ছি একটু বাড়িতে, তো এই বেরিয়ে পড়লাম। এই যে আমাদের বাড়ি যাওয়ার রাস্তা, দেখো যাওয়ার পথে মেলাও পড়েছিল, কিন্তু আজ ভীষণ গরম ছিল জন্য আজ আর যাইনি, অন্যদিন যাব ভেবেছি। তো দেখো সামনে একটি রামকৃষ্ণ ঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে, সুন্দর। এই যে বাড়িতে চলে এলাম, এই হলো আমার পুষু সোনা, সোনা পুষু, আর ও হলো আমার ছোট ভাই গদ্ন। হাত দিয়ে হাই দেখা। আমার পুষুর সাথে আজ অনেক দিন পরে দেখা হলো, বাড়িতে থাকি না জন্য ওর সাথে আগের মতো আর দেখাই হয় না। আর এ হলো আমার সোনা মেয়ে, তোমাদের তো কালকেই দেখালাম। দেখো কি সুন্দর কিউট, কিচ্ছু করে না। সোনা মেয়ে বলাতে দেখো মিউ করে উঠলো। এই হলো আমার বাড়ির দলবল, দেখো বিকালে সবাই বসে আড্ডা মারছিল। এই দেখো বাবা আর ছেলে বসে আছে কি সুন্দর করে। আর দেখো মা ঠাম্মাকে খাবার দিতে যাচ্ছিল রাতের, আর ওরা ভাবছে ওদের খাওয়ার, তো মার পিছু পিছু। বাবা দোকান থেকে চলে এসেছে, তারপর দেখো ওরা বাবার পিছু পিছু ঘুরছে, ভাবছে যেন ওর জন্য কিছু খাবার এনেছে, আর আমি ওদেরকে সেই খাবারগুলোই দিচ্ছিলাম। তারপর দেখো ওরা সুন্দর করে সবটা খাচ্ছিল। তারপর মা ওদের রাতের খাবার দিয়ে দিল, আর ওরা দেখো গোল করে সুন্দর করে সবাই বসে খাচ্ছিল। মা আর বাবা দুজন মিলে গল্প করছিল বসে বসে। দেখো মা বসে আছে আর হাসছিল। তারপর দেখো আমার নিতে চলে এসেছে। তোমার বন্ধুরা কি বলছে বলো তো? তোমার ওই হাসিরে থাকলে বলে ভিডিও চঞ্চনায় আগাবে। ও আসার সময় মেলা থেকে আমাদের জন্য জিলিপির ঝুড়ি বসে, আমার বাড়ি থেকে চলে যাচ্ছি, তো চলো, মাকে টাটা বলে টাটা। দিলাম, তো বেরিয়ে পড়লাম আমরা। ফাঁকা রাস্তা দিয়ে রাতে যেতে ভালোই মজা লাগে। তারপর চলে আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।